আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছরে বছরে আমার বৃদ্ধ মারে আমি কাদের মধ্যে নিয়া সারা মক্কা মদিনা হজ করাই। সুবহানাল্লাহ। ও নবী, আমি এই কর্মটা, এই কাজটা আজকে বহু বছর ধরে করতেছি, বলেন আমার মায়ের ঋণ শোধ করতে পারছিনি? পয়গম্বরে আরবি বলেন, সাহাবী, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আজ পর্যন্ত পরিশোধ করতে পারো নাই। গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দাও, ওই জুতা মা বাবা পরিধান করে যদি কিয়ামত পর্যন্ত হাঁটে, এরপরেও এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে হাজির। বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীর দরবারে গিয়ে হাজির। নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি জানেন আমার মা একজন মুশরিকা। প্রতিনিয়ত আমি দৈনন্দিন আপনার দরবারে আসি, আসার আগেও আমার মা আমারে বকা দেয়। আবার আপনার দরবার থেকে বাড়িতে যাইয়া দরজার মধ্যে যখন আমি নক করি, আমার মা আমার শব্দটা শোনার সাথে সাথে আমারে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, গতকালকে আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়ে গেল। আমার মা আমারে তো বকা দিলই দিল, নবী সাথে সাথে আপনারেও বকা দিছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? নবী প্রশ্ন করলেন, নালিশ করো মায়ের বিরুদ্ধে? অথচ নবীরে গালি দিল। আবু হুরায়রাকে তো গালি দেয়, নবী কয় মায়ের বিরুদ্ধে আমার কাছে কি নালিশ করলা নাকি? এর অর্থ হলো নবীরে গালি দিল, আবু হুরায়রাকেও গালি দিল, এর পরেও মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ কমপ্লেইন চলে না। সুবহানাল্লাহ কোন না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দেই নাই। তবে নবী, আপনি যদি আল্লাহর কাছে আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে ইসলামের জন্য কবুল করবেন। এবার আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া করতেছেন। আবু হুরায়রা দিছে বাড়ির দিকে দাও। সাহাবারা আবু হুরায়রার জামার মধ্যে টেনে ধরল পিছন দিক দিয়া, জামা ছিঁড়ে দিয়ে দাও। আর সাহাবারা বলে, ও আবু হুরায়রা, আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করতেছে, আর তুমি নবীর দোয়া খামখেলি মনে করছো। তুমি কেন দৌড়াও? নবীর দোয়াটা অবহেলা করতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবীর দোয়া আমি অবহেলা করি নাই। মায়া নবীর দোয়াকে আমি খামখেলি মনে করি না। আমি আবু হুরায়রা আজকে প্রমাণ করতে চাই, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই? আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়? এটাই প্রমাণ করার জন্য আমি দৌড়াই। আবু হুরায়রা দরজার মধ্যে নক করল। মা বলে, কে আসছো? কয়, আমি আবু হুরায়রা। ও বাবা, একটু দাঁড়াও। অন্যান্য দিন শব্দ শুনলেই গালি দেয়, বকা দেয়। আজকে কয়, বাবা একটু দাঁড়াও, আসতে আসি। দরজা খুলতেছে। দরজাটা খোলার পর আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বসাইয়া কয়, বাবা, তুমি আজকে যখন আমার বাড়ি থেকে যখন বের হইয়া গেল, হঠাৎ করে আমার মনের মধ্যে এমন একটা অশান্তি, এমন একটা যন্ত্রণা আমার ভিতরে ঘুরপাক খাইতেছে।
পুরাটা শরীরের মধ্যে এক রকমের জ্বালা পোড়া শুরু হয়ে গেল, মাথার মধ্যে পানি দিলাম, আমার কলিজা ঠান্ডা হয় না। একাধিকবার গোসল করলাম, তাও আমি কোনো শান্তি পাই না। আবু হুরায়রা, আমার মনটা বারবার কয়, তুমি যেই নবীর দরবারে যাও, সেই নবীর দরবারে গেলে মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবু হুরায়রা কয়, এমনে না, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। অতএব মা বাবা যদি সন্তান আপনার বিরুদ্ধেও চলে যায়, দুশ্মন মনে করবেন না। নবী কয়, যখন মা বাবা সন্তান তোমার বিরোধিতা করে, তোমার চাচার কাছে তোমার মামার কাছে গিয়া বদনাম করে তোমার, তাহলে মনে করবা তোমার আব্বা মা অসুস্থ মাজুর হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ মাজুর। এর উপরও বেয়াদবি করবো না, তাদের সাথে ঝগড়ায় তর্কে লিপ্ত হয় না, চোখ রাঙাইয়া ধমক দিয়া ব্যবহার কইরো না, তুমি ঘর থেকে বের হয়ে যাইবা। এর উপরও মা বাবার সাথে বেয়াদবি করবো না। যাদের আব্বা আম্মা নাই, কিন্তু আপনি আপনার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছেন, মাফ নিতে আপনি পারেন নাই, আপনি আপনার মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে আল্লাহ পাক তাদেরকে উঠাইয়া নিল অন্ধকার কবরে। এখন কি করবেন? এই যে আপনার উপর আপনার আব্বা আম্মা যে একটা কষ্ট, আপনার প্রতি যে অসন্তুষ্ট, এটা কি করবেন? কারণ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তাদের সাথে বেয়াদবি করলে জাহান্নাম, তাদেরকে রাজি সন্তুষ্ট করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ। এই বিষয়েও আল্লাহ নবী ১৫০০ বছর আগে সুন্দর ফায়সালা দিয়ে গেছে। বলবো সেটা, যে মৃত আব্বা আম্মার কাছ থেকে কেমনে ক্ষমা নেওয়া যায়, কেমনে মাফ নেওয়া যায়, এটা কি বলবো? আল্লাহু আকবার। আমার আপনার নবী এক নাম্বার হলো, ওই সন্তান সে আগে নিজে নামাজি হবে, কোরআনওয়ালা হবে, দিনদার হবে, ফরহেজগার হবে, তাকওয়াবান হবে, আল্লাহ বিরু হবে, রোজাদার হবে, জাকিরিন হবে। সে নেককার হওয়া লাগবে এক কথায়। ২ নাম্বার, মায়ের বংশধর, বাবার বংশধর যারা বেঁচে আছে, খবর নিতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদের সাথে সম্পর্ক গড়তে হবে, রাখতে হবে। সামর্থ্য থাকলে তাদের মেহমানদারি করবেন, যোগাযোগ রাখবেন। ৩ নাম্বার, প্রতি জুমার দিন, জুমার নামাজের পর সেই মৃত আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা কালাম পাঠ করে তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। তাহলে আল্লাহ পাক এই সন্তানকেও মাফ করবেন, মৃত আব্বা আম্মার কবরের আযাবও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পড়না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করো। বলেন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কি বলেন না? আল্লাহু আকবার। সেই মা যদি কলিজা থেকে আপনার দোয়া দেয়, আল্লাহর কসম করে বলি, এই জমিনের কোথাও আপনি অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, কোথাও আপনি আটকাবেন না। আল্লাহ ইজ্জতের সাথে আপনারে বাঁচাইয়া রাখবে। মনে নাই, মায়ের সাথে বেয়াদবি করার কারণে, বেয়াদবি বলতে মা বলছে, বাবারে আমার শরীর ভালো না, হজে এই বছর যাইস না, আগামী বছর যাইস। অনেকে শুনছেন ঘটনাটা, কিন্তু ছেলেটা পাগল, হজে যাবে, এই বছর যায় নাই, মায়ের শরীরটা ভালো না, মায়ের খেদমত করছে। আবার যখন হজের সময় আইছে,
মা কয় বাবা এই বছর যাইস না আগামী বছর যাইস, আমার শরীরটা কেমন কেমন জানি করে। সুবহানাল্লাহ। 2টা বছর পার হয়ে গেল। তৃতীয় বছর যখন আবার হজের মৌসুম যখন চলে আসলো, মা ডাক দিয়া কয় বাবা এই বছর যাইস না আগামী বছর যাইস। সুবহানাল্লাহ কর না। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মায়ের কথা আর কর্ণপাত করে না। মাকে ডাক দিয়া কয় ও মা, তুমি আমার 3টা বছর ঘুরাইছ। মা তুমি আমার যদি এই বছর নিষেধ করো, তারপর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে যাব। সুবহানাল্লাহ কইতেন না। এবার বহু আগের ঘটনা, পায়ে হাইটা হাইটা যখন আল্লাহর আশিকিন বান্দারা যখন বাইতুল্লাহ যাইতো সেই খবর। কিন্তু লোকটা ছেলেটা ভালো ছিল, সন্তানটা ভালো ছিল। যাত্রার প্যান্ডেল ডিজে পার্টি নাচের গানের যায় নাই, বাইতুল্লাহ যাবে কথা কোন ঠিক নেই। আজকের নওজোয়ান যুবকরা পূজার মণ্ডপে যাইয়া পূজা জমায়নি, যাত্রার প্যান্ডেলে যাইয়া যাত্রা জমাইয়া দেয়, যায়নি। কিন্তু আল্লাহর সেই প্রিয় বান্দা বাইতুল্লাহ যাবে, হজ করবে, ভালো কাজ নেই। কিন্তু মা ডাক দিয়া কয় না আগামী বছর যাইও, আমার শরীরটা ভালো না। সন্তান ডাক দিয়া কয় মা এই বছর তুমি শত বাধা দিল, আমি তোমার কোনো কথা শুনব না, আমি হজে যাবই যাব। এবার যখন যাইতে যাইতে যখন ক্লান্ত হইয়া গেল, বিশ্রাম করবে, আল্লাহর ঘর একটা মসজিদের ভিতরে ঢুকলো, নামাজ পড়ল। সাথে থাকা তার প্রয়োজনীয় আসবাবপত্র রাইকা মসজিদের ভিতরে একটু পাগুলো সোজা করে যখন শুইল, বিশ্রাম করল। অথবা কেউ কেউ বলেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে যখন তার সামানাগুলো রাইখা নামাজের মধ্যে যখন আল্লাহর সেই প্রিয় বান্দা দাঁড়াইয়া গেল, আল্লাহর সেই প্রিয় বান্দা যখন দাঁড়াইয়া গেল নামাজ পড়তেছেন, আর হঠাৎ করে এই গ্রামের মধ্যে একজন শেষরা চোর চুরি কইরা যাইতেছে, আর গৃহস্থ গ্রামবাসী তার ধাওয়া দিছে। চোর দৌড়াইতে দৌড়াইতে মসজিদের পাশে দিয়া যাবে। এবার তাকাইয়া দেখে মসজিদের ভিতরে একজন মানুষ নামাজ পড়ে। চোর চিন্তা করে ধরা খাইয়া যাবো, যদি আসবাবপত্র মাল যা চুরি করছি এখানে যদি আমি রাইখা চলে যাই, মাল পাবে, আমার পিছু আর দৌড়াবে না, আমার পিছে যাবে না, মাল পাইলে তারা খুশি হয়ে যাবে। এবার চোর তাড়াহুড়া করিয়া চোরাইকৃত মালগুলো ওই নামাজি আল্লাহর বান্দার পিছনে ফালাইয়া দিছে দৌড়। চোর যে দিক দিয়া যায়, গৃহস্থরা ওই দিক দিয়াই। এবার চোররে তো আর দেখেও নাই, রাতের বেলা দৌড়ায়, কিন্তু চোর সেটাই সঠিক শিওর। এবার যখন মসজিদের সামনে তারা আসলো, ধাওয়া দিয়া তাকাইয়া দেখে একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে, চোরাইকৃত মালগুলো তার পিছনে। এলাকাবাসী গ্রামবাসী মনে করছে আমগো কনি থাইকা মাইরি থাইকা বাঁচার জন্য মাল ফালাইয়া নামাজে দাঁড়াইছে, এটা স্বাভাবিক। এবার সবাই ভিতরে ঢুকলো, ঢুকার পর কয় সুরদর্শী কইয়া এমন মায়ের কি এর নামাজ হুডাই লাইছে, মাইরে গুসাইয়া নাক মুখ ফাড়াই লাইছে। হাই সর্বনাশ, দেখছেন নি চুরি না কইরা করি খায়। আমগো বাংলাদেশ অপরাধ না করলে অপরাধী, কথা কন। এ অন্যায় না করলে অন্যায় কেন, ভালা মানুষ বইয়া বিড়ি খায়, তারা ধরে লয়ে গেছে থানার পুলিশ, এতে কিচ্ছু কই যেত না। বাংলাদেশের মানুষ কেন মরে নিজেও জানে না, যে মারে তেও কইতারে না। যাই হোক, এই বিষয়ের কথা বলতে চাই না। নবীর উম্মত এমন মায়ের কাজীর কাছে নিয়ে গেছে,
তোর এত বড় সাহস বেটা, তুই চুরি করছ, এটা এক অপরাধ। আবার চুরি কইরা মাল মসজিদে রেখে আবার নামাজও দাঁড়াইছে, মারাত্মক। না ভাই আমি চুরি করছি না, আমি দেখেন আমার বাড়ি। কই সাবধান, কোনো কথাই কবি না। এবার কাজীর সামনে দইরা নিয়ে গেল, বাদশার আদালতে নিয়ে হাজির করল। গণদুলাই তো চলতে আছে। বাদশাহ ডাক দিয়া বলে, এত বড় সাহস তোমার, এমনই তো চুরি করছো, বড় অপরাধী তুমি, আবার কোন সাহসে মসজিদের ভিতরে গিয়ে নামাজে দাঁড়াইলি? কিরে সুরের রূপে বাটপারি, বলো তোমার কি শাস্তি পাওয়ার দরকার? কিন্তু মানুষটার কোনো কথা কেউ শুনতে চায় না। একটা সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আমাকে আপনি যেই শাস্তি দিতে চান সেই শাস্তি আমি মাথা পেতে নেব, তবে আমার একটা কথা বলার বাকি আছে, আমার কথাটা আপনি শুনতে হবে। কি কথা বল? আপনারা যা ভাবতেছেন, আপনারা যা মনে করতেছেন, আসলে আমি কিন্তু তা না। আপনারা মনে করতেছেন আমি আপনাদের গ্রামে এই এলাকায় চুরি করি না, চোরাইকৃত মাল মসজিদের ভিতরে রাইখা বাঁচার জন্য নামাজে দাঁড়াইছি, বিষয়টা এমন না। কিন্তু মূলত আমার বাড়ি অনেক দূরে, নাম ঠিকানা পরিচয় যখন দিল আর যখন বলল আসলে চুরি টুরি কোনো কিছু না, আমার মায়ের অভিশাপ, আমার মায়ের অভিশাপ, আমার মায়ের বদদুয়া, আমার মায়ের অসন্তুষ্টির কারণে আজকে আমি কোনি খাইলাম চুরি না কইরাও। বাদশাহ ডাক দিয়া বলে, পুরা ঘটনা আমি জানতে চাই। বাদশাহ একজন জ্ঞানী গুণী ছিল, কাজী সাহেব একজন ভালো মানুষ। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, বাদশাহ আমার বাড়ি আমার ঘর বহু দূরে, আমি একজন আগন্তুক, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, এই দেশে গ্রামে আমার বাড়ি না। আমার মায়ের কাছ থেকে আমি অনুমতি চাইছিলাম, ও মা অনুমতি দাও, আল্লাহর ঘরটা আমি জিয়ারত কইরা আসি। আল্লাহর ঘর খানায়ে কাবা আমি জিয়ারত করে আসি। আমি আমার মায়ার নবী রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাতু সালাম জানাই। আমার মা আমাকে বলে, সন্তান আমার শরীরটা ভালো না, আগামী বছর যাইও। একটা বছর আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার মনটা মানে না, আমার হৃদয়টা পাগল হয়ে থাকতো, কবে আমি বাইতুল্লাহ যাব। আসেননি বাইতুল্লাহর পাগল? নবীর রওজার সামনে যাবেন এমন পাগল আসেননি? আল্লাহ কবুল করুক যাওয়ার। দ্বিতীয় বছর যখন হজের মৌসুম আসলো, আমি আমার মাকে বললাম, ও মা আমারে যদি অনুমতি দাও, আল্লাহর ঘর খানায়ে কাবা আমি জিয়ারতে যাব। মা বলে, না আমার শরীরটা ভালো না, এই বছর তুমি যাইতে হবে না। তৃতীয় বছর যখন ঘুরে আসলো, মাকে বললাম, মা আমারে তৃতীয় বছর অনুমতি দেয় নাই। চতুর্থ বছর আমার মাকে আমি বললাম, ও মা আল্লাহর ঘর খানায়ে কাবা আমি জিয়ারতে যাব, আমার অনুমতি দাও। আমার মা যখন আমার অনুমতি দিতে অস্বীকৃতি জানাইল, আমি আমার মায়ের কোনো কথা কর্ণপাত করলাম না। আমার মায়ের বাধা আমি শুনি নাই, আমার মা আমারে বাধা দিছে, যাওয়ার দরকার নাই, আগামী বছর যাই। আমার মা বারবার আমাকে বলছিল, সন্তান তুই আমার একা রাইকা যাইও না। আমি মা মনে হয় বেশি দিন জমিনের মধ্যে থাকবো না, একা ফালাই আমার যাইও না, আমার ভালো লাগে না। বাদশাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলে, বাদশাহ
আসলে এগুলো কোনো কথা না, আমার মায়ের কথা অমান্য করার কারণে আজকে আমার এই হালাত। আমি আপনাদের এই মসজিদে নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলাম, কে কোন সময় আমার পিছনে চোরাইকৃত মাল ফালায় গেছে তাও বলতে পারি না। এবার বাদশা পুরাটা খবর জানতে পেরে আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাইল, মাফ চাইল, এলাকার মানুষ তার কাছে ক্ষমা চাইল। বাইতুল্লাহ যায় নাই, বাড়িতে গিয়া মায়ের পায়ের মধ্যে ধইরা কান্না আরম্ভ করছে। ওরে কলিজার টুকরা যুবক, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, আজকে মোনাজাতের পর মায়ের পায়ের মধ্যে ধইরা ক্ষমা চাইবা, মাপ নিবা। মা বাবা যদি সন্তান তোমার জন্য নেক দোয়া করে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে, বড় বড় বিমার থেকে আল্লাহ হেফাজত করবে। মা বাবার কলিজা আঘাত দিবেন না, মা বাবার খেদমত করবেন, করবেননি? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। প্রিয় হাজিরিন, আর সামনে বয়ান বাড়াই না।